গত বৃহস্পতিবার 14ই নভেম্বর ভাগ্নির কলেজে মেলা ছিল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ যেতে বলেছিল। তারপর গেলাম মেলায়। কলেজটায় অনেক বছর পরে গেলাম। যখন আমার ভাগ্নি পড়তো তখন গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। এখন আরেক ভাগ্নি পড়ছে, তো ওর সাথে দেখাও হবে। ওর আম্মু আমার বিআইনের সাথেও দেখা হবে, কিছুক্ষণ গল্পগুজব করবো, আড্ডা দিব। সেই লোভেই মেলাটা দেখতে আসা। ভালোই লাগলো। কি সুন্দর সুন্দর মেয়েগুলো, ছোট ছোট মেয়েগুলো শাড়ি পরে সাজুগুজু করে কি সুন্দর যে ঘুরে বেড়াচ্ছে। এক একজনের চোখে মুখে কি ব্যস্ততা, দেখে খুব ভালো লাগছে। আসলে কাজের কিন্তু কিছুই নেই, কিন্তু তাদের হাব ভাব দেখে মনে হচ্ছে তারা কি না কি করে ফেলছে। এত ব্যস্ত সবাই, তারা কি সুন্দর করে সেজে এসেছে, কি সুন্দর করে শাড়ি পরেছে, কি সাবধানে হাঁটাহাঁটি করছে, দেখতে খুব ভালো লাগলো। আমার কলেজ লাইফটাও মনে পড়ে গেল। ঠিক এইরকমই ছিলাম আমরাও, এই বয়সে খুবই চঞ্চল, অথচ কোনো কাজ কামে নেই, তারপরে হাব ভাব হচ্ছে কি কাজ আমরা করছি। কাজ কিন্তু মুরব্বীরাই করতো, কিন্তু এখানে মেলা বলে কথা। তারপরেও দেখা যাচ্ছে মেলাতে কিন্তু মা, খালা, চাচি এদেরকে এনে বসিয়ে রেখেছে, বড় বোন, ছোট বোন এদেরকে। আর তারা কিন্তু খুব সুন্দর ঘুরঘুর ঘুরঘুর করছে, শাড়ি টাড়ি পরে ঘুরছে, বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, মেহেদি লাগাচ্ছে। আর এই মেলাতে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত মেলাটা ছিল। তবে এত অল্প সময়ে এত সুন্দর করে যে মেলাটা জমে যাবে, এটাই অবাক ব্যাপার। প্রচণ্ড ভিড়। এতটুকু জায়গায় প্রায় 55 থেকে 60টা স্টলে দেওয়া হচ্ছে। এই স্টলে কি নেই! অর্নামেন্টস থেকে নিয়ে শাড়ি, চুড়ি, 3 পিস, খাবার, মানে কোনটা রেখে কোনটা আপনি করবেন সেটা বলাই যাচ্ছে না। অনেক অনেক জিনিস এত অল্প সময়ে দেখেও শেষ করা যাচ্ছে না, আর খাবারও দেখা যাচ্ছে আপনি আর কত খাবেন, তাই না? তারপরে 2-1টা স্টল থেকে একটু একটু করে নিয়ে খেলাম। আর ভাগ্নির স্টল থেকে তো অবশ্যই খেতে হবে, কারণ ওর হাতের আলুর চপ, ওর আব্বুর হাতের ফিরনি, দই সবই হয় খুব মজার। যার জন্য ওর মায়ের সাথে বসে বসে গল্প করলাম আর খাবারগুলো খেলাম। তারপরে চলে গেলাম অন্যান্য স্টলগুলো ভিজিট করার জন্য। বাহ, খুব সুন্দর আয়োজন, পিঠা পুলি কোনো কিছুই বাদ নেই। ঠিক মেলা যেমন হয় ঠিক সেই মেলাই, অথচ সময় খুব অল্প। এত অল্প সময়ে ওরা যদি সারাটা দিন রাখতো, অন্তত বিকেল 4টা বা 6টা পর্যন্ত, তাহলে মেলাটা কিন্তু আরও জমে উঠত। এমনিতেই মেলা জমে উঠেছে, বিক্রি বাট্রা নিয়ে মানে খুবই ব্যস্ত সবাই। আমি প্রতিটা স্টলগুলো ঘুরে দেখলাম। তবে কেকের পরিমাণ ছিল প্রচুর। এক একজন এক এক ধরনের, এক এক ফ্লেভারের কেক এনেছে। বললাম না, সব কিছুই এখানে আছে। তারপর আছে মেহেদি লাগানো, যার যেমন ইচ্ছে মেহেদি লাগাচ্ছে, হাত ভরে ভরে মেহেদি লাগাচ্ছে। দেখতে ভালোই লাগছে। আমার এগুলো দেখার থেকে আমার ভালো লাগছে এই। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপর আস্তে ধীরে পিয়ানের কাছ থেকে, ভাগ্নির কাছ থেকে বিদায় নিলাম, নিয়ে বাসায় চলে যাব। আর অনেকক্ষণ থেকেছি, সব কিছু দেখলাম, সব কিছু শুনলাম, প্রতিটা স্টলে ঘুরলাম, প্রায় অনেকগুলো স্টলে খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম। অনেক কিছুই টুকটাক কিনেছি আমার জন্য, মেয়ের জন্য। এরপরে এগুলো সব করে বাসায় আসলাম। বাসায় এসে তারপরে মেয়েকে বললাম যে মেলায় গিয়েছিলাম তোমার আপুর মেলা দেখতে। সে তো একটু মনটা খারাপ করলো, কারণ তাকে নিয়ে যায়নি। আর ভর্তার স্টলগুলো দেখে না বারবার কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল, খিচুড়ি ভর্তা, কিন্তু সাহস আর করলাম না, কারণ এত মিষ্টি জিনিস খাওয়া হয়ে গিয়েছে, মিষ্টি ছাড়া অন্যান্য আইটেম খাওয়াতে আর ভর্তাগুলো খাইনি। তবে খুব যে লোভনীয় হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এবং ভর্তার এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, যেহেতু সকাল 8টা থেকে মেলা। অনেক মেয়েরাই বাসা থেকে না খেয়ে এসে পড়েছে। এখান থেকে তারা টুকটাক করে টাকা দিয়ে কিনে সব সকালের নাস্তার ঝামেলাটা শেষ করে ফেলছে। দেখতেও ভালো লাগছে,
আর যারা একদিনের জন্য আনন্দ করে মেলাটা দিয়েছে তাদের আনন্দটা কিন্তু পুরো ভাগেই পুরো দমেই হয়েছে তাদের আনন্দ। সবাই আনন্দ পেয়েছে, মেয়েরা যেমন আনন্দ পাচ্ছে তেমনি তাদের গার্জেনরাও আনন্দ পাচ্ছে, আর স্টল যারা দিয়েছে তারাও কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। আসলে এটা একটা আনন্দের কথা, মেলা মানেই আনন্দ। আর এই মেলাটা যদি এরকমভাবে টুকটাক করে যে কোনো জায়গায় হয় আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। আর আমি কিন্তু এখান থেকে চুড়িও কিনেছি, 2 মুঠ কাচের চুড়ি কিনেছি, আমার কাচের চুড়ি খুব পছন্দ, এর জন্যই 2 মুঠ কাচের চুড়িও কিনে নিলাম। আর এই মেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দেবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের এই পাশে থাকাটাই কিন্তু আমাকে অনেকটা সাহস যোগায়, শক্তি যোগায় পরবর্তীতে আরও ভিডিও করার জন্য। তাই পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মজার ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তখন দেখি আমার বেয়াইন এবং তার বান্ধবী কি সুন্দর বসে বসে তাদের নিজেদের তৈরি সেই ফিরনিটা খাচ্ছে, আর হাতে নাতে ধরা পড়ে যাওয়াতে আমার বেয়াইন তো লজ্জায় লাল, একদম লাল, নীল, হলুদ, সবুজ, কমলা সব হয়ে গেল এবং কি করলো, ঘুষ দেওয়ার জন্য তাড়াতাড়ি আমার হাতে একটা ফিরনির বাটি ধরিয়ে দিল। তারপর এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হলো যে আপনি নিজেই তৈরি করেছেন, এগুলো রান্না করেছেন, বিক্রি করার জন্য বসে বসে খেয়ে ফেললে হবে। আর আমার বেয়াইনের হাতে ফিরনি মানে দারুণ মজার, আমি ওনার হাতের ফিরনিটা খুবই পছন্দ করি, ফিরনি দই দুটোই আমি ওনার হাতে খুব পছন্দ করি। আর এসব ভাজা টাজা এগুলো তো আছেই, পছন্দের তালিকায় এগুলো থাকবেই, এগুলো সবারই পছন্দ, আমারও পছন্দ। ব্যাস এগুলো করেই সময় অনেকটা কাটালাম, কাটিয়ে টাটিয়ে ব্যাস তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এ পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আশা করব অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে নেবেন আর আমার পাশে এভাবেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মিমি রসুই করে একটা সাবস্ক্রাইব করে আসবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া। আর যেতে যেতে আরেকটা ঝলক দেখিয়ে যাই এই স্টলে আর কি কি ছিল এবং কত রকমের খাবার ছিল, এত এত খাবার। আমি ভিডিও করতে যেয়েও এডিট করতে যেয়ে আমার মনে হচ্ছে ইস, এই মেলাটা যদি আর একটা দিন থাকতো বা বিকেল পর্যন্ত থাকতো তাহলে কিন্তু আমি আবার আসতাম এই মেলায় আমার মেয়েকে নিয়ে। এত মজার মজার খাবার দেখে না বাসায় যেতে ইচ্ছে করছে না, তাই আবার ভিডিও করার জন্য ঘুরে এসে অন্যান্য সব খাবারগুলোর ভিডিও করলাম। এখানে তো দারুণ দারুণ খাবার, সব বাসায় যেতে ইচ্ছে করছে না। তারপরে আবার কাপড় চোপড় সব কিছুই আছে এখানে। দেখলাম যে গেঞ্জি টেঞ্জিও খুব সুন্দর, লেডিস গেঞ্জি আছে, কিন্তু আর করা হলো না, মানে ভিডিও করার সময় কিছুই আসলে এগুলো মনে থাকে না কীভাবে কী সুন্দর করে ভিডিও করব। আর এত গ্যাদারিং, এত মানুষ, যে মানুষের ভিড়ে আমাকে মানুষের ফাঁকা দিয়ে একটু সরিয়ে তারপরে আমাকে ভিডিও করতে হচ্ছে, তাই হয়তো ভিডিওটা অতটা ভালো হয়নি। তবে সরাসরি দেখে কিন্তু মেলাটা খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মেলা, আসলেও এরকম মেলায় সবাই যায় এবং এখানে কিন্তু ছেলেদের কোনো আনাগোনা নেই, এখানে সবই মেয়েরা আছে। তো একটা ছেলে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে টিচার, ওনারা স্যার। তবে ভালো জায়গাটা খুবই সুন্দর, মেলাটাও খুব সুন্দর। আল্লাহ হাফেজ।